রেজিস্ট্যান্স কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু আমরা কোনটা ভ্যালিড, কোনটা আনভ্যালিড, কোনটা কাজে দিবে, কোনটা স্ট্রং না, কোনটা ভেঙে ফেলবে, কোনটাকে মার্কেট গুরুত্ব দিবে, কোনটাকে দিবে না, এটা কিন্তু আমরা জানি না। আমরা হচ্ছে এই ডাইনামিকটাকে আমরা হচ্ছে এইভাবে দেখব, এইভাবে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি ডাইনামিক সাপোর্টটা হইতেছে। ওকে, যখন আমাদের জন্য ডাইনামিক সাপোর্টটা হয়ে যাবে তখন আমাদের জন্য আরও বেশি ভ্যালিডিটি দিবে। তো এখানে আমাদেরকে কি দেখলাম, ডাইনামিক মোডে একটা সাপোর্ট পেলাম। এখানে ডাইনামিক মোডে একটা সাপোর্ট, মার্কেট প্রিভিয়াস এইভাবে চলতেছে, ও বারবার ট্রেন লাইনের রিজেকশন নিয়ে, মানে ট্রেন লাইনের সাপোর্টটা নিয়ে মার্কেট ডাইনামিক সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি যে ডাইনামিক সাপোর্ট নিয়ে উপরে উঠতেছে, তাহলে এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি ভ্যালিড। তো এই জন্য এই সব জায়গাগুলোতে মানুষদেরকে ট্র্যাপ করায় বেশি মার্কেট, এই সব জায়গাগুলোতে মার্কেটে ট্র্যাপ হয় বেশি, এই সব জায়গাগুলোতে মানুষদেরকে ফাঁসায়। মার্কেট কি করছে, এইখান থেকে এইটাকে যখন ব্রেক করলো, এই জায়গাটাকে যখন ভাঙলো, এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এইটাকে ব্রেক করলো, মার্কেট কি করলো, এখানে আমাদের একটা স্ট্রং একটা কি সাপোর্ট লেভেল হইলো, এখানে আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল হইলো। দেন পাশাপাশি দেখলাম যে আমাদের ডাইনামিক মুডের একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু আমরা কোনটা ভ্যালিড, কোনটা আনভ্যালিড, কোনটা কাজে দিবে, কোনটা স্ট্রং না, কোনটা ভেঙে ফেলবে, কোনটাকে মার্কেট গুরুত্ব দিবে, কোনটাকে দিবে না, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালিডিটি খুঁজতে হবে, কোনটা আমাদের জন্য বেশি ভ্যালিড, কোনটা কাজে দিবে, তো সেটা আমরা শিখব। তো আমরা চলে যাই হচ্ছে সাদা একটা নোটপ্যাডে। তার আগে একটা কথা বলবো, যদি আপনারা আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো চলেন আমরা চলে যাই হচ্ছে সাদা নোটপ্যাডে। এখানে গিয়ে আমরা শিখবো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড না। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাব, কিন্তু কোনটা আমাদের কার্যকরী, কোনটা কার্যে দিবে সেটা কিন্তু আমরা জানি না। অনেক ভিডিও পাওয়া যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড না। তো ফার্স্ট অফ অল যদি দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স প্রায় 4 রকমের ভাবে হয়, 4 রকমের। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ডাইনামিক, একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে যে সাপোর্ট একটা রেজিস্ট্যান্স ভাঙার পর কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হয়ে যায়, ঠিক আছে। আবার হচ্ছে একটা সাপোর্ট ভাঙার পর কিন্তু ওটা কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এখানে যদি দেখি তাহলে হবে হচ্ছে 3 রকমের হলো এখানে। তো যদি আমরা যদি ফার্স্ট অফ অল দেখি, আমাদের একটা হচ্ছে ডাইনামিক, যেটা হয় ডাইনামিক, আমাদের এটা হচ্ছে আমাদের ডাইনামিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা কীভাবে ড্র করব, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই ডাইনামিকটাকে আমরা হচ্ছে এইভাবে দেখব, এইভাবে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি ডাইনামিক সাপোর্টটা হইতেছে। ওকে, যখন আমাদের জন্য ডাইনামিক সাপোর্টটা হয়ে যাবে তখন আমাদের জন্য আরও বেশি ভ্যালিডিটি দিবে। সেটা হচ্ছে যদি আমরা তার সাথে ডাইনামিকের সাথে যদি আমরা স্ট্যাটিকটাও পাই, ডাইনামিকের সাথে যদি আমরা স্ট্যাটিক যেটা পাই সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ভাঙার পর যখন ওটা আমাদের জন্য সাপোর্ট হয়ে যাবে, তো হচ্ছে রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট। আমরা যদি ওইটা পাশে পাই তাহলে হচ্ছে ওই সাপোর্টটা আমাদের জন্য কিন্তু অনেক ভ্যালিড, ওই সাপোর্টটাতে কিন্তু আমাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে। তো ফার্স্ট অফ অল দেখলাম আমরা মার্কেট এইভাবে চলতেছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমাদের কাজ কি, আমরা কিভাবে বুঝবো যে মার্কেটের এই সাপোর্টটা অনেক ভ্যালিড, এই মার্কেটের এই সাপোর্টটা অনেক গুরুত্ব দিবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে যে ডাইনামিক যে সাপোর্টটা থাকবে ওই সাপোর্টটা আমাদেরকে ড্র করতে হবে, ঠিক আছে। তারপর আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি রেজিস্ট্যান্স হওয়ার পর কি আমাদেরকে ওই জায়গাটাকে সাপোর্ট দেখে কি ওইখান থেকে সাপোর্ট নিচ্ছে কি না মার্কেট যদি ওখান থেকে সাপোর্ট নেয়, ওখান থেকে যদি গুরুত্ব দেখায়, তাহলে হচ্ছে আমাদের জন্য কিন্তু অনেক বেশি স্ট্রংনেস হবে ওই সাপোর্টটা, হয় ওই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। তো এখানে আমাদেরকে কি দেখলাম, ডাইনামিক মোডে একটা সাপোর্ট পেলাম। এখানে ডাইনামিক মোডে একটা সাপোর্ট, মার্কেট প্রিভিয়াস এইভাবে চলতেছে,
প্রিভিয়াস এইভাবে চলতেছে, ও বারবার ট্রেন লাইনের রিজেকশন নিয়ে মানে ট্রেন লাইনের সাপোর্টটা নিয়ে মার্কেট ডাইনামিক সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি যে ডাইনামিক সাপোর্ট নিয়ে উপরে উঠতেছে, তাহলে এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি ভ্যালিড। দেন তারপরে যদি আমরা পাশাপাশি যদি দেখি আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টটা পাশাপাশি আছে, ঠিক আছে। মার্কেট এইভাবে আছে, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ভ্যালিড। এইটা দেখে আমরা মার্কেট এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। এটা দেখে মার্কেট এখানে ক্যান্ডেলের কনফার্মেশন পেলে দেন আমরা বাইংয়ের জন্য যেতে পারবো, ঠিক আছে। তো আবার যদি আমরা ডাউনেরটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের মার্কেট এইভাবে ডাইনামিক বানায় নিচে আসতেছে, তাহলে আমরা আগে দেখলাম আমরা মার্কেটে ঢুকে কি দেখি, মার্কেটের ট্রেন্ডটা দেখি, দেন হচ্ছে মার্কেটের ফ্লো কোন দিকে ওইটা আমরা দেখি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি এখানে আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স, মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউনে চলতেছে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ পাশাপাশি হচ্ছে কেউ সাপোর্টগুলোকে ভাঙ্গার পর কি ওইটা সাপোর্টগুলোকে যখন ভাঙ্গা ফেলবে, তার মানে আমাদের আরও বেশি ভ্যালিড এই জায়গা থেকে আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্সের একটাই পেয়েছি। দেন হচ্ছে পাশাপাশি হচ্ছে যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টটাকে ভেঙে ফেলছে, তার মানে সেলারদের এত শক্তি যে সেলাররা ওই সাপোর্টটাকে ভেঙে ফেলছে। দেন হচ্ছে আমাদের যে ডাইনামিক রেজিস্ট্যান্স থেকে মার্কেট কিন্তু আবার কনফার্মেশন দিচ্ছে, আমাকে হিউজ পরিমাণ প্রেশার দিচ্ছে ডাউনের, তাহলে আমি এখান থেকে ডাউনের এন্ট্রি নিতে পারতাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের যে সাপোর্ট, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মোডে সেটা হচ্ছে আমাদের এইভাবে হবে। বাট এই সব জায়গায় হচ্ছে ভালো ট্রেডাররা কখনো বাই করে না, এই সব জায়গায় হচ্ছে আমাদের এরকমভাবে করবে মার্কেট, এই কারণে এই সব জায়গার মধ্যে যদি আমরা বাই সেল করি আমাদের ক্যাপিটাল মাল্টিপল হবে না, একটু যাবে মার্কেট, একটু উপরে উঠবে, দেন মার্কেট আবার ডাউনে ফল করবে, ঠিক আছে। তো এই জন্য এই সব জায়গাগুলোতে মানুষদেরকে ট্র্যাপ করায় বেশি মার্কেট, এই সব জায়গাগুলোতে মার্কেটের ট্র্যাপ হয় বেশি, এই সব জায়গাগুলোতে মানুষদেরকে ফাঁসায় মার্কেট, এই সব জায়গাগুলোতে ফাঁসায় এদেরকে কিন্তু এসএল হিট করায় বেশি, ঠিক আছে। তো এই সব জায়গাতে আমরা ট্রেড করব অল্প জায়গা নিয়ে, এই সব জায়গাতে আমরা ট্রেড করব, আমাদের টার্গেট থাকবে খুবই কম, আমাদের টার্গেট বেশি থাকবে না। আর এই সব জায়গাগুলোতে আমরা ট্রেড করব হচ্ছে আমাদের আরও কনসেপ্ট থাকে, কিছু লিকুইডিটির বিষয় থাকে, লিকুইডিটিটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা এই সব জায়গায় কি কিন্তু এন্ট্রি নিতে পারবো, বাট আমাদের টার্গেট রাখা লাগবে খুবই কম, ঠিক আছে। তো আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে আমরা যদি ডাইনামিকটা দেখি, ডাইনামিকটা আমাদের জন্য কখন ভ্যালিড হবে যদি আমরা পাশাপাশি হচ্ছে রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট পাই, তাহলে ওইটা আমাদের জন্য অনেক বেশি ভ্যালিড। আবার যদি ধরেন ডাউনের ক্ষেত্রে মার্কেট ডাউনে ফল করতেছে, তার মানে আমাদের সাপোর্ট বিকম হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে সাপোর্ট থাকবে ওইটা যখন ভেঙে ফেলবে, দেন হচ্ছে আবার ডাইনামিকের যে এইটা থাকবে রেজিস্ট্যান্সটা থাকবে, এই দুইটা মিলে যদি আমরা পাই তাহলে হচ্ছে এটা আমাদের জন্য অনেক বেশি ভ্যালিডিটি পাবো, ঠিক আছে। তো আমরা চলেন মার্কেটে গিয়ে দেখি, এখন মার্কেটে গিয়ে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারবো বিষয়টা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি চলে যাই, এটা হচ্ছে আমাদের গোল্ডের চার্ট। তো গোল্ডের চার্টে যদি আমরা এই জায়গাটা দেখি, মার্কেট চলতেছে হচ্ছে আমাদের এইভাবে, এটা হচ্ছে আমাদের ডাইনামিক মোডে চলতেছে মার্কেট, এটা হচ্ছে আমাদের ডাইনামিক মোড, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখলাম আমাদের মার্কেট ডাইনামিক মোডে চলতেছে, আর তারপর হচ্ছে দ্বিতীয়তে আমি যেটা দেখব সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই, এটা আমাদের সর্বোচ্চ হাই যদি দেখি, এটা আমাদের সর্বোচ্চ হাই। মার্কেট কি করছে এইখান থেকে এইটাকে যখন ব্রেক করলো, এই জায়গাটাকে যখন ভাঙলো, এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এইটাকে ব্রেক করলো, মার্কেট কি করলো এখানে আমাদের একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল হইলো, দেন পাশাপাশি দেখলাম যে আমাদের ডাইনামিক মোডের একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। তারপরে পরবর্তীতে এইটা যদি আমাদেরকে একটা রেজিস্ট্যান্স ধরি, এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে আমি এখানে কি দেখবো, মার্কেট যখন এই রেজিস্ট্যান্সটাকে ভাঙলো, মার্কেট এটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করতেছে। মার্কেট যখন পরবর্তীতে আমাদের এই লাইনটাতে যখন আসলো, তারপর হচ্ছে এখান থেকে মার্কেট কিন্তু আবার বাইং হলো, কেন দুইটা লজিক হলো, এখানে দুইটা সাপোর্ট হইলো, দুইটা সাপোর্টকে এখানে কাজ হলো, একটা হচ্ছে ডাইনামিক সাপোর্টের আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক সাপোর্টের, ঠিক আছে। স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড হচ্ছে ডাইনামিক সাপোর্ট, এই দুইটা মিলে কিন্তু কাজ করলো, ঠিক আছে। চলেন এখন আমরা মার্কেটে দেখি, আমরা আগে যেটা শিখলাম এখন আমরা মার্কেটে দেখবো যে আসলে কি মার্কেট এইভাবে কাজ করে কিনা, ঠিক আছে, মার্কেট এইভাবে কাজ করছে কিনা। তো এটা হচ্ছে আমাদের ধরেন গোল্ডের চার্ট, 5 মিনিটের গোল্ডের চার্ট। তো আমরা এই গোল্ডের চার্টে আসি, প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কি ডাইনামিক সাপোর্টটাকে দেখি, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ডাইনামিক সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে।
তো ডায়নামিক সাপোর্ট হিসাবে কাজ করলো। তারপরে যদি আমরা দেখি যে আমাদের ডায়নামিকের সাথে কিন্তু আমাদের কি স্ট্যাটিক যে সাপোর্টটা থাকে, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টটা কিন্তু খুব ভালো কাজ করবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স বিকাম যে সাপোর্টটা থাকবে ওই সাপোর্টটা আমাদের জন্য খুব বেশি গুরুত্ব দিবে। তো ফার্স্ট অফ অল যদি দেখি তাহলে এইটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। মার্কেট কী করলো, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো। মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করলো, মার্কেট কি কিন্তু এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স, এটা এখন আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। তো আমি সাপোর্ট হিসাবে একটা লাইন টানি। তারপর আমি দেখলাম যে হ্যাঁ, আমাদের ডাইনামিক মুডের যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টের সাথে আমাদের হচ্ছে যে যেটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট ওইটা কাজ করলো, তার মানে এটা আমাদের জন্য বেশি ভ্যালিড, ঠিক আছে, বেশি ভ্যালিড। আবার যদি দেখি আবার দেখি এই জায়গাতে গিয়ে দেখি যদি এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হয়, মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে ভাঙলো স্ট্রংলি, ভাঙার পর মার্কেট কিন্তু আবার কি করলো, আমাদের যে ডাইনামিক যে সাপোর্টটা ছিল ওটার সাথে গিয়ে মার্কেট কিন্তু কানেক্টেড হলো, মানে তার মানে এটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড, এটা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী, ঠিক আছে, এটা আমাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তো তারপর যদি আবার দেখি সেটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, দেন আমরা এইখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখানে গিয়ে আমাদের ডাইনামিক যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টটাও কিন্তু ভালো কাজে দিল, ঠিক আছে। তো ভালো কাজে দিল, এই কারণে হচ্ছে আমি কি এখান থেকেও কি আমাদের দুইটা সাপোর্ট একসাথে কাজে দিল, তার মানে এটা আমাদের জন্য খুব বেশি ভ্যালিড, এটা আমাদের গুরুত্ব অনেক বেশি স্ট্রংনেস দেখাবে। তো হচ্ছে এটার বেসিসে আমরা কিন্তু মার্কেটে ট্রেড পেতাম, ঠিক আছে। তো একটা জিনিস কিন্তু একবার টাচ করলো, দুইবার টাচ করলো, তিনবার টাচ করবো, চারবারও টাচ করে ফেলছে, কিন্তু পাঁচবারের বেলা আমরা দেখবো না, পাঁচবারের বেলা এটা আনভ্যালিড হয়ে যাবে, এটা আর কোনো শক্তি থাকবে না, একটা জায়গা থেকে তো মার্কেট বারবার উপরে যাবে না, বারবার উপরে যদি যাইতো তাহলে মানুষ এক জায়গা থেকে এন্ট্রি নিত, ঠিক আছে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে মার্কেট দুইবার বা তিনবার যদি এরকম টাচ করে তাহলে হচ্ছে আমাদের জন্য এটা ভ্যালিডিটি দেবে, এর বেশি হলে আমাদেরকে ভ্যালিডিটি পাবো না আমরা, ঠিক আছে। তো এটার বেসিসে আমরা মার্কেটে ট্রেড নেবো, মার্কেটে ধৈর্য ধরে ট্রেড নেবো, মার্কেটে হচ্ছে অপেক্ষা করে বসে থেকে মার্কেটে এন্ট্রি নেবো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা যারা আসছেন চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অ্যান্ড পাশে থাকবেন, ঠিক আছে। চলেন এখন আমরা মার্কেটে দেখি, আমরা আগে যেটা শিখলাম এখন আমরা মার্কেটে দেখবো যে আসলে কি মার্কেট এইভাবে কাজ করে কিনা, ঠিক আছে, মার্কেট এইভাবে কাজ করছে কিনা। তো এটা হচ্ছে আমাদের ধরেন গোল্ডের চার্ট, 5 মিনিটের গোল্ডের চার্ট। তো আমরা এই গোল্ডের চার্টে আসি, প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কি ডাইনামিক সাপোর্টটাকে দেখি, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ডাইনামিক সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো ডাইনামিক সাপোর্ট হিসাবে কাজ করলো। তারপরে যদি আমরা দেখি যে আমাদের ডাইনামিকের সাথে কিন্তু আমাদের কি স্ট্যাটিক যে সাপোর্টটা থাকে, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টটা কিন্তু খুব ভালো কাজ করবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স বিকাম যে সাপোর্টটা থাকবে ওই সাপোর্টটা আমাদের জন্য খুব বেশি গুরুত্ব দিবে। তো ফার্স্ট অফ অল যদি দেখি তাহলে এইটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। মার্কেট কী করলো, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো। মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেক করলো, মার্কেট কি কিন্তু এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স, এটা এখন আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। তো আমি সাপোর্ট হিসাবে একটা লাইন টানি। তারপর আমি দেখলাম যে হ্যাঁ, আমাদের ডাইনামিক মুডের যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টের সাথে আমাদের হচ্ছে যে যেটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট ওইটা কাজ করলো, তার মানে এটা আমাদের জন্য বেশি ভ্যালিড, ঠিক আছে, বেশি ভ্যালিড। আবার যদি দেখি এই জায়গাতে গিয়ে দেখি যদি এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হয়, মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে ভাঙলো স্ট্রংলি, ভাঙার পর মার্কেট কিন্তু আবার কি করলো, আমাদের যে ডাইনামিক যে সাপোর্টটা ছিল ওটার সাথে গিয়ে মার্কেট কিন্তু কানেক্টেড হলো, মানে তার মানে এটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড, এটা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী, ঠিক আছে, এটা আমাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তো তারপর যদি আবার দেখি সেটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, দেন আমরা এইখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখানে গিয়ে আমাদের ডাইনামিক যে সাপোর্টটা ছিল ওই সাপোর্টটাও কিন্তু ভালো কাজে দিল, ঠিক আছে। তো ভালো কাজে দিল, এই কারণে হচ্ছে আমি কি এখান থেকেও কি আমাদের দুইটা সাপোর্ট একসাথে কাজে দিল, তার মানে এটা আমাদের জন্য খুব বেশি ভ্যালিড, এটা আমাদের গুরুত্ব অনেক বেশি স্ট্রংনেস দেখাবে। তো হচ্ছে এটার বেসিসে আমরা কিন্তু মার্কেটে ট্রেড পেতাম, ঠিক আছে। তো একটা জিনিস কিন্তু একবার টাচ করলো, দুইবার টাচ করলো, তিনবার টাচ করবো, চারবারও টাচ করে ফেলছে, কিন্তু পাঁচবারের বেলা আমরা দেখবো না, পাঁচবারের বেলা এটা আনভ্যালিড হয়ে যাবে, এটা আর কোনো শক্তি থাকবে না, একটা জায়গা থেকে তো মার্কেট বারবার উপরে যাবে না, বারবার উপরে যদি যাইতো তাহলে মানুষ এক জায়গা থেকে এন্ট্রি নিত, ঠিক আছে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে মার্কেট দুইবার বা তিনবার যদি এরকম টাচ করে তাহলে হচ্ছে আমাদের জন্য এটা ভ্যালিডিটি দেবে, এর বেশি হলে আমাদেরকে ভ্যালিডিটি পাবো না আমরা, ঠিক আছে। তো এটার বেসিসে আমরা মার্কেটে ট্রেড নেবো, মার্কেটে ধৈর্য ধরে ট্রেড নেবো, মার্কেটে হচ্ছে অপেক্ষা করে বসে থেকে
মার্কেট এন্ট্রি নিব, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটা যারা আসছেন চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অ্যান্ড পাশে থাকবেন। ঠিক আছে।